হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি দোয়েল। তো শাক তো অনেক রকম খেয়েছেন, কিন্তু কোনো দিন আলু শাক খেয়েছেন? তো চলুন আলু শাকের একটা দারুণ রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে চলে এসেছি। তো চলুন আমার কিচেনে রেসিপিটা শুরু করি। আমি বাগান থেকে বেশ কিছু আলু শাক তুলে নিয়ে এসেছি এবং ভালো করে এগুলোকে প্রথমে আমি ধুয়ে নেব। তারপর আলু শাকের যে এই ছোট ছোট ডাঁটাগুলো আছে সেগুলো আমি ছাড়িয়ে শুধুমাত্র পাতাগুলো এই রান্নায় ব্যবহার করব। তো চলুন সবার প্রথমে আলু শাকটা ধুয়ে নিই। শাকগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি এবং শাকের যে ছোট ছোট ডাঁটাগুলো ছিল সেগুলো আমি ছাড়িয়ে নিয়ে শুধুমাত্র পাতাগুলো নিয়েছি এবং সেগুলোকে আমি খুবই কুচি কুচি করে কেটে নিয়েছি। গ্যাস অন করে একটা আমি কড়াই বসিয়ে দিয়েছি এবং তার মধ্যে আমি 2 গ্লাসের মতন জল নিয়ে নিয়েছি। এবার আমি আলু শাকগুলোকে সামান্য পরিমাণ একটু সেদ্ধ করে নেব শুধুমাত্র নুন দিয়ে, যাতে আলু শাকের যে কষা ভাবটা সেটা যেন কেটে যায়। আপনারা এটা সেদ্ধ না করে এমনিও রান্না করতে পারেন, কিন্তু এখানে আমি সেদ্ধ করে তারপরে রান্নাটা করব। এবার সামান্য আমি নুন দিয়ে দিলাম। জাস্ট একবার ফুটলেই আমি এর জল ঝরিয়ে নেব এবং তারপরে আলু শাকটাকে আমি রান্না করব। বেশি সময় ধরে আমি শাকটাকে ফোটাবো না, জাস্ট 1 মিনিটের মতন ফুটে উঠলেই আমি এর জল ঝরিয়ে নেব। আলু শাকের জল ঝরানো হয়ে গেছে। এবার এটাকে আমি একপাশে রেখে দেব। এদিকে আমি একটা মাঝারি সাইজের বেগুনকে ছোট ছোট করে কেটে রেখেছি। 2টো মাঝারি সাইজের আলুকেও আমি খুবই সরু সরু করে কেটে রেখেছি। একটা পেঁয়াজ আর কিছু পেঁয়াজের পাতা আমি কেটে রেখেছি, আর সামান্য পরিমাণ মটরশুঁটি আমি এখানে ছাড়িয়ে রেখেছি। আলু শাক রান্নার জন্য এগুলো আমার লাগবে। আর নিয়েছি 2 বড় চামচের মতন পোস্ত বাটা। এখানে খুব সামান্যই পোস্ত বাটা লাগবে। এখন গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি এবং এর মধ্যে আমি 1 টেবিল চামচের মতন সাদা তেল নিয়ে নেব। আপনারা চাইলে এটা সরষের তেলেও রান্না করতে পারেন। তেল গরম হয়ে এলে এর মধ্যে 2টো শুকনো লঙ্কা আমি এভাবে কেটে ফোড়ন দিয়ে দেব। লঙ্কা দেওয়ার সঙ্গে সঙ্গে এর মধ্যে আমি যে একটা পেঁয়াজ আর পেঁয়াজের পাতা কেটে রেখেছিলাম সেটা আমি দিয়ে দেব। এখন পেঁয়াজটাকে আমি ভালো করে গোল্ডেন ব্রাউন করে একটু ভেজে নেব। পেঁয়াজটা যখন লাল লাল হয়ে আসবে তখন এর মধ্যে আমি 1/2 চামচ রসুন বাটা দিয়ে দেব এবং রসুনটাকে আমি ততক্ষণ ভাজবো যতক্ষণ না রসুনের যে কাঁচা গন্ধটা সেটা চলে যায়। রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে এর মধ্যে আমি যে সবজিগুলো কেটে রেখেছিলাম আলু, বেগুন আর মটরশুঁটি সেগুলো আমি সব দিয়ে দেব এবং ভালো করে এগুলোকে আমি কিছুক্ষণ ভেজে নেব। এগুলো ভাজার সময় আমি কিন্তু কোনো রকম মশলা এখন দেব না। এখন শুধুমাত্র এগুলো ভেজে নেব যাতে এগুলো অর্ধেক সেদ্ধ হয়ে যায়। যখন দেখব এগুলো সেদ্ধ হয়ে এসেছে তখনই কিন্তু এখানে আমি মশলা অ্যাড করব। 4-5 মিনিট ভাজলেই আলু, বেগুন আর মটরশুঁটি কিন্তু সেদ্ধ হয়ে যাবে। দেখুন এগুলো প্রায় সেদ্ধ হয়ে এসেছে। এবার আমি এর মধ্যে কিছু মশলা অ্যাড করব, কিন্তু যৎসামান্য, খুব বেশি মশলা কিন্তু এই রান্নায় লাগে না। এর মধ্যে স্বাদ মতন লবণ দিয়ে দেব। 1/2 চামচের মতন জিরে গুঁড়ো দিয়ে দেব। ছোট চামচের 1 চামচ দেব লঙ্কা গুঁড়ো। এই রান্নায় কিন্তু কোনো প্রকার হলুদের ব্যবহার আমি করব না। জাস্ট এই মশলাগুলো দিলাম। এবার ভালো করে মশলাগুলোকে 1-1.5 মিনিট আলুর সঙ্গে কষিয়ে নিতে হবে। মশলার সঙ্গে আলু, বেগুন আর মটরশুঁটি এভাবে কষানোর ফলে দেখব যে সব সবজিগুলো কিন্তু অলরেডি সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি সেদ্ধ করে রাখা আলু শাকটা দিয়ে দেব।
আলু শাক দেওয়ার পর আরও 2-3 মিনিট এভাবে সবজির সঙ্গে এটা ভেজে নিতে হবে, যাতে ভালো করে শাকগুলো সবজির সঙ্গে মিশে যায়। ভালো করে সবজি আর শাক ভাজা ভাজা হয়ে এলে এর মধ্যে এবার বেটে রাখা পোস্তটা আমি দিয়ে দেব। পোস্তটাকে ভালোভাবে এবার শাক আর আলুর সঙ্গে মিশিয়ে নিতে হবে এবং আরও 1-1.5 মিনিট এভাবে ভেজে নিতে হবে, যতক্ষণ না শাকটা পুরো শুকনো শুকনো হয়ে আসে। দেখুন আলুটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে, তাই আমি পোস্তটা দেওয়ার পর জাস্ট আমি 1 মিনিটের মতন আর একটু এটা নাড়াচাড়া করে নেব। পোস্তটাকে ভালোভাবে শাকের সঙ্গে মেশানো হয়ে গেছে এবং সবশেষে আমি এর মধ্যে 1 চামচের মতন চিনি দিয়ে দেব। এই আলু শাকটা একটু মিষ্টি মিষ্টি রান্না হবে, তাহলে খেতে কিন্তু দারুণ লাগে। আপনারা চাইলে এখানে মিষ্টিটা স্কিপ করতে পারেন, কিন্তু আমি বলবো একটু মিষ্টি এখানে দেবেন, তাহলে কিন্তু এই রান্নার স্বাদ দ্বিগুণ হয়ে যাবে। এখন ভালো করে চিনিটাকে আমি শাকের সঙ্গে মিশিয়ে নেব। তাহলেই রেডি হয়ে গেল আমার দারুণ স্বাদের আলু শাক ভাজা। রেডি হয়ে গেছে আমার আলু শাক ভাজা। এবার আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। এখন গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন আলু শাক ভাজা। যদি আমার রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনও প্রেস করবেন, যাতে নিত্য নতুন রান্নার নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়।